কইগো নবিয়ার মা শুনছো? গেটটা খোলো, আজকে খাসির মাংস নিয়ে আসলাম, মাংসটা তাড়াতাড়ি রান্না করো। ও নবিয়ার মা খুলছো? গেটটা খোলো। তো তুমিও ক্যামেরা করছো, ঠিকই আছে। তো দেখো আমার বউর কারকির দেখো, हाँ आईफोन দিয়ে कैमरा করছি। पापा आ गया, पापा आ गया, ऐसा नहीं बोलते, बोलो ना यार, मजा थोड़ी आएगा। पापा आ गया, चलो 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 अंदर चलो, आज करছি। पापा आ गया, पापा आ गया, ऐसा नहीं बोलते, बोलो ना यार, मजा थोड़ी आएगा। बोल बोल बेटा बोल। पापा आ गया, चलो 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 अंदर चलो, आज के আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। চলো বেবি, আমার বেবি সিডি দিয়ে উঠছে, মোবাইলের হাইরে, মোবাইলের যুগ, বাচ্চা কাচ্চা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, রাইট? তো দেখো আজকে খাসির মাংস নিয়ে আসলে মাংসটা তাড়াতাড়ি রান্না করো, যেহেতু ঈদের দিন। আমি ঈদের দিন কি রান্না করো তাড়াতাড়ি, ঠিক আছে না? তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে সেই মাংসটা রান্না হবে। আজকে নাবিয়ার মা রান্নাটা করবে, ফুল এনজয় আপনাদেরকে দেখাবো। নাবিয়া টাটা করো। ও ও ও ও बेबी गिर गया, गिर गया बच्चा। আমি মাংস নিয়ে আসলাম বাজার করে, আমাকে জল টল খাওয়াবো কি? আগে তুমি জল খাচ্ছ? হ্যাঁ হাইরে হাইরে আমার বউ রে, তুমিও জল খাবা? হাজি বাবু দেখো, তো আজকে যেটা হবে আমাদের মাংস রান্নাটা হবে, সেই মাংস। হ্যাঁ আমি ফোন করেই যেহেতু বলেছিলাম যে সব কিছু বানিয়ে রাখবে, আমার বউ অলরেডি পেঁয়াজ রসুন কেটে রেখেছে। দেখো কি করে অবস্থা, পুরো বাপরে কি অবস্থা। হ্যাঁ দেখো নাবিয়াকে দেখো, আমার কোলে এসে আমার কোলে বসে গেছে হাবুটো বুঝে। নাবিয়া একটা পাপা দিবে না? আপ্পা দাও আমাকে, আপ্পা দাও। মগে 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 মনটা ভরে গেল। তো সম্মানিত দর্শক, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন, হ্যাঁ খাসির মাংস রান্না হবে। যারা যারা খেতে ইচ্ছুক তারা সবাই কমেন্ট করবেন, ঠিক আছে? আর এখন মাংসটা রান্না মানে শুরু চলেছে, ঠিক আছে। হ্যাঁ আমার যেটা বাবু রয়েছে, বাবু মাংস খাবে তো? খাসির মাংস তুমি খাবা ইচ্ছুক? আচ্ছা ভেরি নাইস। তাড়াতাড়ি তোমার আম্মুকে খাসির মাংসটা রান্না করতে বলো, ঠিক আছে? আর কিছু বলছো না যো নাবিয়ার মা? মাংসটা রান্না হবে তো? সুপার সুপার মানে রান্নার আগেই সুপার? হ্যাঁ সুপার করে রান্না করবো আজকে। আচ্ছা কতক্ষণ লাগবে রান্নাটা করতে? প্রায় আধা ঘন্টা লাগ যায়গা। আধা ঘন্টা লাগবে? আচ্ছা ঠিক আছে। দেখো নাবিয়ার মা মাংস শুনিয়ে দিচ্ছে, ওর মানে ওকে যদি জিন্দা মাংস দিয়ে আসে, গরু গরু না বলছি, সরি খাসির মাংস নিয়ে আসি, তবু মাংসটা শুনিয়ে দেখছে যে কেমন মাংসটা, বলো। মাংসটা সুপার আছে, সুপার আছে না? একবারই তাজা তাজা। কত চরক গো। তুমি চরক পছন্দ করো বেশি? ছোট ছোট পিস করবো। একটু ছোট সাইজটা ছোট করে দাও, বেটার হবে। ছোটই আছে, এত ছোট ভালো না। হয়ে গেছে, আর এত ছোট করতে হবে না। করে না ছোট। এই যে নাও। কি হচ্ছে বলো না, আমাকে বলো। রাত্রে যাবা, রাত্রে। ওকে মাংসটা রান্না হোক, খাবার খেয়ে যাব, তুমি খালি বারবার একই কথা বলো কেন? এই যে নাও তো, বলো করে না, নিচে বলো। যা
বাবুকে বললা তো হইলে দেখি চাকুটা দাও, চাকুটা দাও, চাকুটা ঠেকো। ঠিক আছে, ওই জন্য বলছি বারবার করে কাম দাঁড়া, সব ঠিক হয়ে যাবে। কোনখানে কোনখানে দেখা, কোনটা জায়গায় দেখা, জায়গাটা দেখা, কোনটা জায়গা। চুপ, ভালো হয়ে যাবে, 1 মিনিটে ভালো হয়ে যাবে। তারা বাবুকে বলো না, মাদুমক কি ছিল, ফুঁড়ে লিয়েছে বাবুকে, বললা ছিল বললাই। চোখ ভালো হয়ে যাবে, চোখ। তুই তো শক্ত ছিল না রে, কোন জায়গাটা রে? চুপ, লোহাটা দিতে হয়। এই দূরে সরো না, বিয়ে দূরে সরো। বাবা মা কথা না শুনলে এরকম হবে, আর কি হবে বলো? তো কি, ওর কি দোষ? ওর কি দোষ? তখন থেকে বলছে, সকাল 6টা থেকে নিয়ে বলছে ঘুরতে যাব বলছে। বাবুকে মানে এখানে একটা বল্লা ছিল, বল্লাটা তো খুঁড়ে নিলে, এখন এদিকে কাজ করে এসেছে, কিছু করার নেই, ঠিক আছে? কাজ না হলে কি করে ঘুরতে যাব বলো? এত দুপুরে এত রোদ্রে কোথায় যাব বলো? একটু পরে যাবো, খাবারটা খেয়ে নি, মাংসটা রান্না হোক, তারপরে যাবো। ধরো মাংসটা ধরো, ধরো এখানটা ধরে, এভাবে চেপে ধরে থাকো, ধরে থাকো, ভালো হয়ে যাবে। তুমি তো, আমি আল্লাহ জানি আল্লাহ বলো আল্লাহ আমাকে ভালো করো। ভালো হয়ে যাবে। তুমি না বডি বিল্ডার না, তুমি শক্তিমান বলছিলে না, যে আমি শক্তিমান। ছাড়ো না গো, ছেড়ে দেবো। হয়ে গেছে, ছাড়ো। আর এই যে আমার বর কত সুন্দর তাজা মাংস নিয়ে এসেছে, খাসির মাংস। আজকে ঈদের উপলক্ষে এই মাংস, খাসির মাংস। এখন আমি মাংসটা ধুয়ে সুন্দর করে রান্না করবো। তো দর্শক আপনাদেরকে দেখাই আমি তাহলে কি করে আমার বউ মাংসটা হয়, ঠিক আছে? এই দেখেন কিচেনটা দেখে তো সবাই বলবে যে আহা তোমার বউ কি করে রেখেছে কিচেনটা ছোট, আমি কি করবো বলো? কিচেনটা ছোট, পানিটা চলে আসছে। মাংসটা খুব সুন্দর গো, সত্যি সত্যি সুপার। সত্যি না ভিডিওর জন্য বলি বলছো? দেখে এতটা মানে সুন্দর লাগছে, রান্না করে খাওয়ার পরে কতটা ভালো লাগবে। 800 টাকা কিলো খাসির মাংস, ভালো হবে না কি হবে বলো? মানে জীবনের পর তোমার আজকে তুমি নাম করেছো আমার, যে কিছু জিনিস একটা ভালো হয়েছে কি না আমার। হ্যাঁ, এটা তো সবাই জানে। ভালো নিয়ে আসলে বউ ভালো বলবে, খারাপ নিয়ে আসলে খারাপ বলবে। তো এরপরে কি, এর আগে কি তোমাকে আমি মানে খাওয়াতাম, গোবর খিলাতাম? ওটা না, তুমি পয়সা দিয়ে জিনিস নিয়ে আসবা, সরা পচা সব নিয়ে চলে আসো, যা পাও বাজারে যেটা বিক্রি হবে সেটাই তো নিয়ে আসবো। তুমি অসময় তো তুমি বলবা যে এই জিনিসটা আমার চাই, তো ওই সময় যদি না পাওয়া যায় তো আমি কী করবো? যেটা পাবো সেটাই তো নিয়ে আসবো। এই যে আমি সুন্দর করে মাংসটা ধুয়ে দিলাম। চুল নাই তো, ভালো করে দেখো যে কিছু আছে নাকি, আর একটু দেখে নাও। কিছু নাই গো, ধুলাম যে, আর একবার ধুবো নাকি বলো? কয়বার ধুয়েছো? দুইবার ধুলাম। 3বার ধুতে হবে, যে কোনো কাজ 3বার করতে হবে। এই যে আমি 2বার ধুলাম অত সুন্দর করে, আমার বর বলছে 3বার ধুতে হয়। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ধুয়ে দিচ্ছি। নাবিয়ে দেখ, এই যে মরিচ তারা তো কেউ জানে না যে কি এই ঘটেছে, যে কি হয়েছে। আমি গ্যাসটা চালু করে দিলাম। বাহ বাহ, গ্যাস চালু করেছে দিলাম, নিচে থেকে অন করে নিয়ে আর বলছে গ্যাস চালু করে দেবো। কত দূর থেকে নিবে না, তোমার গ্যাসটাই হয়েছে কি, তোমার সিলিন্ডারটা খতম হয়ে গেছে। একটা বুদ্ধি করতে পারো না? দেখো এখানে নিয়ে এসো, আমি দেখাই। এগুলো বলে কি না বুদ্ধি। এটাকে সরাও, সরিয়ে দিয়েছো, এটাকে চালু করো, চালু করেছো, পাশে নিয়ে গিয়ে করো। হচ্ছে না। আমি করে দিচ্ছি, দাও না, আমাকে দাও না। এই জন্য বলে ছেলে আর মেয়ে। হলো তো? হ্যাঁ। মানে মেনেছো এটা? হ্যাঁ, তুমি তো আমার সুপার বস। কি বলতে চাইছো তুমি বেবি? তুমি কি বলতে চাইছো গো? আম খাবে মানে জল খাবে নাকি? জল খাবে, এটা দিয়ে দাও। ওকে জলের বোতলটা ওটা দাও না, ওকে ভেটুলটা দিয়ে যেটা ছিল। হ্যাঁ, এটা দাও না গো।
কোনটা দেবো? এটা দাও। ঠান্ডা আছে? ঠান্ডা আছে, এখনই খেলা না? কোনটা গো? এটা একটু মিক্স হ্যাঁ। করে দাও, আমিও খাবো। দাও তো, একটু মিক্স করে দাও তো। আমি কত কষ্ট করে বোতলগুলো ধুয়ে ধুয়ে ফ্রিজে ভরছি, আর আবার বের করে করে বোতলগুলোকে নোংরা করে দিচ্ছে। হাই রে আমার বর, হাই রে আমার বাচ্চা কাচ্চা। খুলে দাও না একটু, মানে কষ্ট ছাড়া নাও নাও, এমনি হয়ে যাবে নাকি? তুমি তো আমাকে হেল্প করবা না, ঘুরে আমার বরবাদ করবা সব। তা আমার কাজ, আমি যে বাইরে কাজটা যে করি, আমার অফিসের কাজ তুমি করে দাও, আমাকে সেটা বলো। না এটা এত উঁচু যে আমি রান্না করতে পারছি না। আমি কি তুমি করে বলো যে রান্না আমি করবো? নিচু, ওটা ঠিক আছে, স্ট্যান্ডার্ড সাইজ আছে, বাট তুমি বলো যে আমি নিচু, আমি ভুটকি, এরকম বলো। আমি কি করবো বলো? এই যে গাইস, আমি কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। এটাকে খুলে দাও না, এটা এটা খুলে দাও। চার ছিল, দেখো গুল্লাটা ছেড়ে বলো যে আমি, এই যে দেখো গুল্লা ছেড়ে ছেড়ে ও দিচ্ছি। কি করবো গাইস বলো? একটা চেয়ার গুলো নাও, তুমি এক কাজ করো। তোমাদের দাদা এত উঁচু কিচেনের রুম নিয়েছে না, যে আমি তোমার জন্য এটা দেখতেই স্পেশাল আমি পাচ্ছি বানিয়েছিলাম, যে এখানে যাতে রান্না করতে করতে আমার বউকে যাতে গরম না লাগে। এই যে আমি দেখো, আর তুমি বলো যে আমি নিজে ছোট, হাইট কম, তোমার জন্য আমি এখানে কিচেনটা আমি বানালাম। ও দেখো আমার বউর অবস্থা দেখো, দেখলে কিভাবে রান্না করতে হয়, জানে না যে একটা তেল গরম হয়ে গেছে, আর পেঁয়াজটা দিচ্ছি কিনা, পানি আর পেঁয়াজ মিক্স করা আছে, আর ওটাকে ছ করে ছেড়ে দিয়ে চোখ মুখ পুড়ে যাবে, তখন কি হবে? কি হবে? ডক্টরের কাছে নিয়ে যাবা? এটাই তো আমার কাজ। প্রথমে আগে তুমি জানবা না যে কিভাবে রান্না করতে হবে, আর আমাকে মানে করে দেওয়ার পরে আমাকে আবার ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তোমার জন্য আমি স্পেশাল এখানে খিড়কিটা দেখেন। তুমি বলো, আমি বিয়ের আগে কোনদিন রান্না করেছি বলো? তোমাদের বাড়িতে আমি রান্না শিখলাম। তো বিয়ের আগে কি তোমার বাচ্চা ছিল? বিয়ের আগে তোমার বর ছিল? ছিল না, কিন্তু পরে আমি রান্না করতে জানি না। তো রান্না কর, আচ্ছা তো তা বিয়ের আগে কি কারোর বাচ্চা ছিল, বা বিয়ের আগে বর ছিল, বিয়ের আগে তোমার যে সংসার ছিল, ছিল না, এখন হয়েছে তো তোমাকে করতে হবে না? এই যে আমি পেঁয়াজটা লেড়ে দিচ্ছি। এভাবে রাখতে হয়। আর তেল দেবো গো, দেখো তো। 800 টাকা কিলো মাংস, খাসির মাংস, মাংস বলছি যদি তেল বলে দেবো। আমাকে বলছে বলো 800 না টাকা। ইয়ার। দেখো আমাকে- গাইস, আমাকে বলছেন, আমাকে একটু হেল্প করছে না। আমাকে বলছে তেল দেবো, আমি জানি না, তেল তেল বেশি হয়ে গেলে কিন্তু খেতে পারবো না, তুমি ভালো করে জানো। আমি চাইছি মিডিয়াম হোক সব কিছু, একদম সুপার। ওকে ওকে। হ্যাঁ এই যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা এখন দিতে হয় না, তেলে ছাড়তে হতো। না, এখনই দিতে হবে। আমি রান্না করতে জানি না, তুমি জানো বলো? আমি আমার মতন করছি। আহা, না এটা কেন খুলছো? জল দিবা? লাও। গরম না দিল্লিতে, আপনাদেরকে একটা কথা বলি, দাঁড়াও ওখানে দাঁড়াও। দিল্লিতে আপনাদের একটা কথা বলি, প্রচুর গরম এখন, বর্তমানে 45 ডিগ্রি রয়েছে। আমার বেবি জল খাচ্ছে, দিনে আমার বেবি 2 থেকে 3 লিটার জল খেয়ে নিচ্ছে নাকি? খাচ্ছে বেবি 2-3 লিটার জল না বিয়ার মা? হ্যাঁ, খেয়ে নিচ্ছে। এই যে 200 ml এখন জলটা ভরে দিলাম, ঠিক আছে? কেমন করে খাবে? যাও ওখানে, যাও ওখানে, যাও যাও ওদিকে যাও, বলছি দেখি কি ভাবে জল এই যে খাচ্ছে দেখি। আমি এই যে মরিচের দেখো, গুঁড়োটা দিয়ে দিচ্ছি মাংসতে। মরিচের গুঁড়ো দিতে হয়, কাঁচা মরিচ দেওয়া না? হালকা গুঁড়ো দেবো, হালকা কাঁচা লঙ্কা দেবো। হালকা গুঁড়ো, হালকা কাঁচা লঙ্কা, বেশি করে দাও, একটু বড় বেশি করে। কাঁচা মরিচ ওভাবে দিতে হয়, ওকে বেটে করতে হয়। দাও আমাকে চাকুটা দাও তো। না তুমি মানে আমার সাথে না লাগলে তখন হয় না নাকি? তুমি বলছো আমার হেল্প করো, তো আমি হেল্প করছি, তো আমি বলেই তো হেল্প করবো তোমাকে। লোকে শুনে আসবে যে দেখ এমন কিচেনে রান্না করছে তোমার বউ, আর যে ভাই কুর্সি লাগিয়ে দেখো। সম্মানিত দর্শক, আপনাদেরকে একটা কথা বলি, আমার বউর হাইট কিন্তু ছোট, ও বলে যে না ছোট নয়, পারফেক্ট, কিন্তু আমি বলি ওকে না একটু ভুটকি, তো ও রেগে যায়। দেখেন কিচেনে রান্না করছে, তো
কিভাবে চেয়ার মজা নিচ্ছ সবাদের সঙ্গে? মজা না, যেটা সত্যি সেটাই বলছি। ঠিক আছে, তো সম্মানিত দর্শক, এখানে আপনাদের একটা ব্যালকনির ভিউজটা একটু দেখাই, আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি যে পিছনের রাস্তা। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের যে সামনের দিকে যেটা দেখছেন আপনারা, এই যে এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। হ্যাঁ, ঠিকই দেখছেন আপনারা, এখানে হচ্ছে বিএসএফ ক্যাম্প। আর এই যে গলির রাস্তা, এটা হচ্ছে ব্যাক সাইড। ঠিক আছে, পিছন দিকে এটা হচ্ছে মেন রোড, এর দিকে যাবে, মেন রোড পাশেই রয়েছে আমাদের। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ব্যাক সাইড, এখানে হচ্ছে বিএসএফ এর ক্যাম্প রয়েছে। আর এই যে বিএসএফ এর ক্যাম্পে যে এখানে আমাদের সিকিউরিটি গার্ড রয়েছে, যেহেতু আপনাদেরকে জুম করে দেখাই, অ্যালাউড নাই, বাট আমি দেখাচ্ছি আর কি। এই যে এখানে দেখেন, এখানে রয়েছে বিএসএফ ক্যাম্প রয়েছে, বন্দুক নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আর এই যে দেখাই আপনাদের। হ্যাঁ, এই যে আমি গোটা গোটা কাঠ মশলা দিয়ে দিলাম মাংসতে। এরকম করে একটা সুন্দর প্লেটে বানাও না, প্লেটে রাখো, তারপরে তো বুঝতে পারবে। যারা নতুন রান্না করছে ওরা কিভাবে বুঝবে গো? এভাবে খালি মানে আলাদা আলাদা করে ছেড়ে দিচ্ছ। যেহেতু মাংসটা দিয়ে দিয়েছো কি? তো আমরা এখনো সব কিছু সামান না সেট করতে পারি মানে না। এমন মানে ফ্ল্যাট নিয়েছে তোমাদের দাদা ভাই, কি বলবো, ওহো আমি তো ফিদা। কি ফ্ল্যাটটা খারাপ আছে? দর্শককে দেখান। ফ্ল্যাটটা ঠিকই আছে, ওকে আছে, হাওয়া আসছে কত সুন্দর ব্যালকনিতে, আমি বসে বসে হাওয়া খাচ্ছি, চা খাচ্ছি, কফি খাচ্ছি, কত ভালো লাগছে। কিন্তু একটা কি খারাপ, যে কিচেনটা মানে ভালো হয়নি আর কি। আমার জন্য রান্না করতে এত অসুবিধা হচ্ছে, আমাকে চেয়ার নিয়ে রান্না করতে হচ্ছে, আর তোমাদের দাদা ভাই মজা নিচ্ছে। না ঠিক আছে, তোমাকে চেয়ার দিয়ে রান্না করতে হচ্ছে, আমি বুঝতে পারছি যে এটা কিচেনের দোষ না, এটা হচ্ছে যে আমি যেটা বলি যে এটা আমার বউ হাইট কম, তো ঠিক আছে তোমার জন্য আমি চেয়ার লাগিয়ে দিচ্ছি, তুমি চেয়ার দিয়ে রান্না করছো সেটা। বাট কিচেনটা খারাপ আছে কি? তুমি রান্না করতে করতে দেখো সামনের দিকে কি সুন্দর সুন্দর হারি হারি গাছ লাগানো রয়েছে, আর সুন্দর হাওয়াটা একদম তোমার ফেসে আসছে। আমি কি বললাম? আমি বললাম রুমটা খুব আমার জন্য সুপার আছে, আর এই যে জায়গাটা সুপার আছে, ভালো লাগছে আমাকে থাকতে। এই যে এই জায়গাটাতে যে হাওয়াটা, যে সুন্দর ন্যাচারাল হাওয়াটা, এই যে ঢোক সব করে এসে একদম পুরো একদম মুখলা। মাংসটা হলুদ হলুদ লাগছে না? না, হালকা লাগছে, জল দেবো তারপর ঠিক হয়ে যাবে। স্বাদের খাসির মাংস, জানি না কেমন রান্না হবে। ভালোই হবে। ভালো হবে। তোমাদের দাদা ভাই বলছে হাই রে আমার কাছে চুনা লেগে গেল। আজকে আমি 800 টাকা কিলো মাংস নিয়ে আসলাম, আর মাংস জীবনের প্রথম রান্না করছে, ভালো হবে কি খারাপ হবে ওপর আল্লাহ জানে। আমি কখন এটা কথা বললাম হাইরে চুনা লেগে গেল? হ্যাঁ, মনে হচ্ছে এর আগে তোমাকে আমি খোলা খাইয়ে রেখেছি নাকি? আমি কি বললাম ওটা কথা? মাংস আমি মানে প্রথম রান্না করছি, ওই জন্য বললাম। তুমি প্রথম রান্না করছো, তুমি তো খাবে না, আমি আগেই খাবো। খারাপ হোক আর ভালো, খেতে তো হবে। তুমিও ভাই বসে থাকবো ওখানে, দাঁড়িয়ে থাকবা। কি করবো বলো, আমাকে তো মাংসটা রান্না করতে হবে নাকি? তোমার জন্য মনে হচ্ছে একটা নিচে এখানে হাইড্রোলিক চেয়ার কিনা লাগাতে হবে, চেয়ারে বসে বসে তুমি কিচেনে রান্না করতে পারো, এটাই আমাকে মনে লাগছে। আমি কি বলবো, আমি মানে আমাকে সবই মানে এখানে ভালো লেগেছে আর কি, রুমটা সবই ভালো লেগেছে, ফ্ল্যাটটা। কিন্তু মানে কিচেনটা মানে এত মানে ছোট করে দিয়েছে, কি বলবো। আর মানে এত আমার মানে বাসন কুসুন ছিল, আমি সব মানে ফেলে দিয়েছি, যেটি আমার দরকারের জিনিস সেটি আমি রেখেছি। তো ঠিক আছে, তুমি এখন ফেলে দিয়েছো, আবার তুমি যখন দরকার হবে তখন আবার কেনার জন্য আমাকে বলবা যে হ্যাঁ চলো আমি কিনতে যাবো। মানে ফালতু তুমি টাকা নষ্ট করতে তো বলবো আমাকে যে পছন্দ করো। কত নোংরা করে রেখেছে ঘরটা, কিন্তু নোংরা করে রাখি না আমি, খুব আমি পরিষ্কার করে রাখি। কিন্তু আমার এই যে বেবি আর আমার ছেলে আর তার বাবা, রুমটাকে মানে পরিষ্কার করব আর সঙ্গে সঙ্গেই মানে নোংরা করে দেয়, আমার মুড খারাপ হয়ে যায়। ও, তোমার কথার মনে হচ্ছে কি যে তাহলে মানে তুমি পরিষ্কার করে রেখে দিবা, আর কালকে কাজ করবো না, এখন পরিষ্কার করে দিলে মানে লাইফ টাইমের জন্য পরিষ্কার হয়ে থেকে যাবে নাকি? যত আবার পরিষ্কার করবা, নোংরা হবে, আবার পরিষ্কার করবা, আবার নোংরা হবে, সেটাই তো হচ্ছে কাজ। একটা বউ কি কাজ করে সারাদিন বাড়িতে থেকে? হ্যাঁ, স্বামীর সেবা করা, রান্না করা, ঝাড়ু দেওয়া, এটুকুই তো কাজ, আর কি করে? তো ওটাই তো করছি বাবা। এই যে
একটু ব্যালকনিতে হাওয়া খেয়ে নি, যেহেতু প্রচুর গরম, প্রচুর গরম। ব্যালকনিতে হাওয়া খাবে এখন, হাওয়া, হ্যাঁ এখন হাওয়া খাবার। একটা চুম্মা গলা খেয়ে নাও। হাওয়া খাচ্ছে আমার বউ এখানে, দেখো হাওয়াটা কিন্তু সত্যি চরম আছে, ঠিক আছে? হাওয়াটা মানে ওয়েদারটা এতটা সুন্দর, হ্যাঁ চরম আছে, যেটা আপনাদেরকে বলি। এই যে এখান থেকে ন্যাচারাল হাওয়া আসছে, চারিদিকে নিম গাছ, ঠিক আছে? এদিক থেকে পুরো হাওয়াটা যে এখানে। হে গাইস, আজকে সবাইকে সবারই জন্য, সবারই নিমন্ত্রণ। তরফ থেকে নিমন্ত্রণ। আর ঈদ মতলব ঈদের জন্য ঈদ মোবারক। ঈদ মোবারক। ঠিক আছে। এই তাদের বউ মাংস রান্না করছে, খাসির মাংস। দেখো দেখো গাইস, কত সুন্দর মাংসটা কষা হচ্ছে। হ্যাঁ, সেন্টটা কিন্তু চরম লাগে, মনে হচ্ছে কাচ্চা খেয়ে নিই এখন। আমি জীবন মানে লাইফের প্রথম লাইফের প্রথম আমি মাংস বানালাম। লাইফের প্রথম মাংস বানিয়ে দেবো তাদের কবি চেয়ারে দাঁড়িয়ে। দেখো মাংসটা কত সুপার হয়েছে না? কষাটা দেখো, কষাটা, মাংস কষাটা দেখো। খাওয়ার পরই বলতে পারবো কতটা। আরে দেখতে যেটা ভালো সেটা খেতেও ভালো লাগবে। মানে তুমি দেখতে সুন্দর, তার মানে কি তুমি তুমি আমাকে মানে সুন্দর ব্যবহার করো নাকি? যতটা দেখতে সুন্দর না ততটা না। জানি আমি তোমাকে নিয়ে ঘুরছি কিনা, আমি জানি তোমাকে আমার গুণ আছে, ওই জন্যই তুমি আমাকে নিয়ে আসো, না হলে আমাকে কোন দিন ভাগে দিতে। একটা গাড়ি সুন্দর দেখতে হলে খালি যে গাড়ির ইঞ্জিন ভালো থাকে সেটা কথা না। তো তুমি যে জিনিসটা দেখতে পছন্দ জিনিস সেটা টেস্ট হবে, সেটা পছন্দ না। যত দেখতে চিকন পছন্দ, অত মানে ঝাল বেশি, অত মেনটেনেন্স বেশি। ঠিক বলছি তো আমি? আর কত সময় লাগবে গো মাংসটা রান্না করতে? এই যে হয়ে গেছে। পার করে দেবে নাকি? তোমাদের দাদা ভাই টর্চ হয়েছে না মাংস খাওয়ার জন্য, এই জন্য আমি প্লেটে অল্পটুকু দিলাম খাওয়ার জন্য, টেস্ট করার জন্য যে কেমন হয়েছে মাংসটা। আমি দিচ্ছি তো, দাঁড়াও না, গরম। আছে সুপার। সুপার হয়েছে না? সত্যি বলছো না মিথ্যা কথা বলছো বলো? সত্যি আর কি, মানে জীবনে কত খাসির মাংস রান্না করলাম, তাই তো? হ্যাঁ, প্রথম হিসাবে খুব ভালো হয়েছে টেস্ট। তুমি খাওনি না? না গো, খেয়ে দেখো তোমরা খাও না, তোমাদের খাওয়া হলে আমার খাওয়া। নাও না, খেয়ে দেখো, তো নাটক করলে না। নাও আ করো। কি চরম মাংসটা, সিদ্ধ ভালো হয়েছে না গো? মোটামুটি কেন বলছো? মাংস খেতে বাবুও পছন্দ করে নাকি ও পছন্দ করে? দেখো তোমাদের দাদা ভাই কেমন করে মাংসটা খাচ্ছে। কেমন করে খাচ্ছে মানে? হাত দিয়ে মাংসটা ছুটে যাচ্ছে। এই এটা কি? কি বলো? দেখো কিছু না তো, এমনি এরকম একটু হতে পারে। মাংসটা দাঁত দিয়ে ছিঁড়তে হয় না? হয়, কেন হয় না? কে খাবে সিদ্ধ এটা? ভালো হয়েছে। এটা কে খাবে, কে খাবে? এদিক থেকে করো, এটা একটু প্র্যাঙ্ক করে দিই। দেখে সুন্দর করে করবে ভিডিওটা।
দেখো তোমাদের দাদা ভাই বেবির সাথে কি মজা না করছে। দাও না গো, কেন এরকম করছো? আমার বেবিটা বহুত কষ্ট পাচ্ছে না। আর কি বানাবো তোমার? এটা কি হচ্ছে? বাবা এতখানি হলে পাঁপড় বানাতে হবে। বড় করে পিসগুলো রেখেছি না, ওই জন্য মানে অনেকখানি লাগছে। না বিয়া জল খাবে, দাও তো ওকে ইটাতে আর ভেটুলটাতে দিয়ে দাও। এই যে নাও। আমি দিচ্ছি। ফাইনালি গাইজ আমাদের মাংস রান্না হয়ে গেছে। 800 টাকা কিলো মাংস রান্না আমার বউ করে নিয়েছে। এখন আমরা এই যে ভাত বানিয়েছে এটা, আচ্ছা এই যে এটা মাংসটা। মাংসটা সুপার হয়েছে। সুপার হয়েছে। এই যে পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা দিয়ে আমরা খাবো। হে গাইস, এখনকার মতন আমরা ভিডিওটা শেষ করছি। আমরা এখন খাবার খাবো, আর তোমরাও ঈদে এনজয় করো, খাও, ঘুরো। হ্যাঁ, বাই বাই। তো ফাইনালি গাইজ ভিডিও না আমরা খেতে বসে গেছি, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা আমরা খাচ্ছি এখন মাংস দিয়ে কি করো তুমি? ভাত, ঠিক আছে। ওই যে ভাতটা খাও, ভাত খেলো না। সুপার সুপার। হুম, খাসির মাংস এগুলো একসাথে খাও। এসো ভাত খাবি? ভাত খেস তো খেলে দিলে। फास्ट नहीं खाना, हाँ फास्ट। फास्ट है, आईफोन से बात है। छुप के खाया ना छुपा ले। सर खट्टा पड़ेगा ना मेरे गालों पे। আমি ভাবতে পারিনি, কল্পনা করতে পারিনি যে আমার বউ এত সুন্দর খাবার রান্না করে দেবো আজ। ঠিক আছে, ঠিক আছে, একটা গিফট তো দেবো, সারপ্রাইজ তোমাকে। হ্যাঁ, তোমাদের দাদা ভাই এমন করছে, মনে হচ্ছে যে জন্মের প্রথম মাংস খাচ্ছে। না না, ওটা জন্ম প্রথম বলে না, মানে খাসির মাংস তুমি তুমি লাইফের ফার্স্ট টাইম বানিয়েছো, তোমার হাতে কিনছি আমি বানা, মেন হচ্ছে এটাই। কিন্তু 5 স্টারের মধ্যে আপনাকে দেওয়া যায়, তোমাকে কত দেওয়া যায় জানো? 4.2। টোটালটা 5 দিচ্ছি না, 4.2। মধ্যে খুব ভাবছে, অমিতা ভাবছি কি জানো, 5-এর মধ্যে 5-ই দিয়ে দেবে। না, 5 দেওয়া যাবে না, 4.2। ऐसे काट के दूर बैठना, उधर बैठना। बोलो তোমরা গাইজ ঈদ মোবারক বলো নি, তোমরা গাইজ ঈদ মোবারক বলো নি কেন?